নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোকুল পিঠার রেসিপি। তো চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়েছি 100 গ্রাম খোয়া। খোয়াটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে। এর মধ্যে আমি হাফ চামচ চিনির গুঁড়ো অ্যাড করে দিলাম আর 1 চামচ দুধ অ্যাড করছি। চিনি গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এরপর আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। যদি মাখার সময় একটু শক্ত মনে হয় তাহলে আরেকটু দুধ দিতে পারেন। ভালোভাবে মেখে নিয়ে আমি এগুলোকে এরকমভাবে গোল করে একটা চ্যাপ্টা মতন শেপ দিয়ে নিচ্ছি। এরপর আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর হাফ কাপ জল। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে নেবেন। শিরাটা ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। শিরাটা আমি অল্প একটু সময় ফুটিয়ে নিচ্ছি। শিরাটা কিন্তু খুব একটা ঘন করার দরকার নেই। শিরাটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব। নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন ময়দা, দিয়ে দিলাম 1 চিমটে কুকিং সোডা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করব। জলটা অল্প অল্প করে দিতে হবে, একসঙ্গে জলটা দিয়ে দিলে ময়দাটা দলা পাকিয়ে যেতে পারে। এরপর আমি সাদা তেল গরম করে নিচ্ছি। এভাবে এক একটা করে মিষ্টি নিয়ে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলে ভাজবো। তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি। আর এখন এগুলোকে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির শিরার মধ্যে ভালো করে ভিজিয়ে দেব। আর এভাবে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার জন্য এটা রেখে দেব। দেখুন মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দরভাবে চিনির শিরাটা ঢুকে গেছে। এখন আমি এগুলোর ওপর থেকে একটু খোয়া ক্ষীর গ্রেট করে দিয়ে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর এই রকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।